বন্ধুরা, কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না? বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে? রোগ ব্যাধি কি আপনাদের পেছন ছাড়ছে না? তাহলে বন্ধুরা, কালকে আপনারা গরু বা কুকুরকে এই খাবারটা খাইয়ে দিন। দেখবেন বন্ধুরা, প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা সকল বিপত্তির কেমন নাশ হয়ে গেছে। কারণ বন্ধুরা, যার ওপরে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপরে সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায়। কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার পাঁচজন প্রধান দেবতাদের মধ্যে ভগবান শ্রী গণেশ অন্যতম। কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া সম্পূর্ণ হয় না। তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে, প্রত্যেকটা যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই নিতে হয়। কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ, সাফল্য, সুখ, শান্তি, মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা। এছাড়াও তিনি শিক্ষা, জ্ঞান, মেধা, প্রবল ইচ্ছা শক্তি, বুদ্ধি, সাহিত্য ও সময়ের দেবতা। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে শান্তিতে থাকতে যে আমাদের ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা, সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন। তার পুজো ছাড়া কোনো দেবদেবী বাড়িতে প্রবেশ করে না। তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন, যদি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন, তাহলে কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না। তাই বন্ধুরা, ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন পাশ, অঙ্কুশ, পরশু ও পদ্ম, নানা রত্ন অলঙ্কার ও সুন্দর বসনে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর, এবং পইতে দিয়েছিলেন গৌতম মণি। তাই বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে ভগবান শ্রী গণেশের প্রিয় গরু বা কুকুরকে কি খাওয়াবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। একই সঙ্গে ওম গণেশায় নমঃ লিখে কমেন্ট করবেন। বন্ধুরা, কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন। তারপরে আপনারা দিনটি শুরু করুন। তাই ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গং গণপতায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। এরপর বন্ধুরা, আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তারপর দূর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন, হে প্রভু, হে দয়া সাগর, হে করুণাকর, আমি তোমার নামে এই অবলা প্রাণীদের খাদ্য দান করছি। প্রভু, যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দুঃখ দারিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো। যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন, এবং যারা চাকরি খুঁজছেন, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না, বা যারা ব্যবসায় উন্নতি করতে চান, কিংবা যারা আর্থিক উন্নতি করতে চান, তারা ভগবানের কাছে তাই চাইবেন। এরপর আপনারা সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে কিংবা কোনো ইঁদুরকে সেটিকে খাইয়ে দিন। বন্ধুরা, আজকের মতো এই শুভ দিনে আপনারা রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে আপনারা এই কথাটি বলে তারপরে ঘুমান। দেখবেন বন্ধুরা, আপনাদের বাড়িতে ভগবান শ্রী গণেশের আবির্ভাব হয়েছে। ফলে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা সবকিছুরই নাশ হয়ে যাবে। কারণ বন্ধুরা, আজকের দিনে এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য আজকেই সৌভাগ্যে পরিণত হয়। আজকেই বহু দেব দেবী এই ধরাধামে আসেন।
তাই বন্ধুরা, যদি আপনাদের কোনো মনস্কামনা মনোবাসনা থাকে, বা যদি আপনারা কোনো দুঃখ কষ্ট ও মহা বিপদে থাকেন, তাহলে বন্ধুরা আজ রাতে আপনারা ভগবান শ্রী গণেশের এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করুন। কারণ বন্ধুরা, আজকের দিনেই ভগবান শ্রী গণেশ কৈলাস থেকে মর্ত্যলোকে আসেন। তাই যাদের বাড়ির ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে ভগবানকে আজকের দিনে বাড়িতে আমন্ত্রণ করেন, তাহলে তাদের বাড়িতে ভগবান আজকের দিনে অবশ্যই আসেন এবং তাদের সকল মনস্কামনা মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। বন্ধুরা, যে বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন, সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেব দেবীরা সেই বাড়িতে নিবাস করেন। কিন্তু বন্ধুরা, আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। কারণ বন্ধুরা, যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এর শুভ ফল পাবেন না। কারণ এমন মানুষদের ওপরে ভগবান কখনো কৃপা করেন না। তাই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয়, জয় ভগবান শ্রী গণেশের জয়। নাম্বার 1, বন্ধুরা, যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন, তাহলে বন্ধুরা আপনারা রাতে কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো। এছাড়াও বন্ধুরা, আপনারা আজকের রাতে মদ্যপান, নেশাভান, কাম, ক্রোধ, লোভ এই কার্যগুলো করবেন না। আজকে রাতে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন। তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামে একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক, সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন। বলবেন, হে প্রভু, হে বিঘ্নহর্তা, হে সিদ্ধিদাতা, হে করুণাকর, হে দয়াসাগর, হে পার্বতী নন্দন, হে প্রভু, তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভোগটুকু গ্রহণ করে আমাদের দয়া করো। তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা প্রভু তুমি হরণ করে নাও। যারা ছোট আছো তারা যদি এগুলি কিছুই জোগাড় করতে না পারো, তাহলে সামান্য হাত জোড়ো করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো। এরপর রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন, তখন আপনারা ভগবানের সামনে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র, ওম এক দন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াৎ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা টানা 11 দিন জপ করবেন। এতেই আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধির নাশ হবে। বন্ধুরা, এর ফলে জীবনে এত সুখ শান্তি সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, যে বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন। সমস্ত দেবদেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই সবার প্রথমেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়িতে যেন কোনো রকমের কোনো নোংরা আবর্জনা ময়লা যেন না থাকে। বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর মুছুন। সকাল সকাল সেই দিন আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা করুন। সেই সঙ্গে ভগবানকে চন্দনের তিলক দিন। ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অবশ্যই দিন। এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন।
এরপর ভগবানের আরতি করে, ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পূর্ণ করুন। এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান। তো বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময়ে আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা, আপনারা যখন বাড়িতে পুজো আরাধনা করবেন সেই সময় তখন যেন আপনাদের বাড়ির মেন দরজা খোলা থাকে। সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি চেল্লামেল্লি যেন একদমই না হয়। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবে। তাই বন্ধুরা, এই সময় আপনারা যদি এই কার্যগুলি করেন তাহলে তিনি আপনাদের বাড়িতে কিন্তু তিনি প্রবেশ করবেন না, আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। বন্ধুরা, এই দিন পশু পাখিদের অবশ্যই সেবা করুন, গরিবদের কিছু দান করুন। এতেই ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবেন। তাই বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে। হরে কৃষ্ণ। প্রভু সকলের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।